ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে কোনো কথা শুনে বললে তৃপ্তি মেটে না, তৃপ্তি হয় না। সবচেয়ে তৃপ্তি অনুধাবন করা যায়, তৃপ্তি পাওয়া যায় যেটা স্বচক্ষে নিজে দেখে পড়া যায়, অনুধাবন করা যায়, চিন্তা গবেষণা করা যায়, এবং যে কথা দশের কল্যাণের জন্য, মুসলিম মিল্লাতের কল্যাণের জন্য এমন কথাগুলো গবেষণামূলক করে জাতির সামনে উপস্থাপন করায় সবচেয়ে উত্তম বলে মনে করি। কিন্তু শুনলাম, বললাম, দেখলাম না, জানলাম না, এতে তৃপ্তি পাওয়া যায় না। অতএব কথা বলার আগে বারবার ভাবতে হবে, পড়তে হবে, জানতে হবে সঠিক এবং বেঠিক। যদি নিজে ভাবতে না পারি, গবেষণা করতে না পারি, যারা গবেষক, যাদের লেখনী, ক্ষুরধার লেখনী, তাতে রয়েছে অনেক জ্ঞান, গরিমা, গভীরতা, সেখান থেকে নকল করে জাতির সামনে উপস্থাপন করুন। আমি অমুক অমুক কিতাব থেকে, অমুক বই থেকে এটা নিয়েছি, অথবা কোরআনুল কারিমে আছে, হাদিসে আছে, সেটা আপনি রেফারেন্স সহ অথবা সেখান থেকে নোট করে বলুন। শুনে কথা বললে তৃপ্তি হয় না, আর সেটা বলতে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জেহেনে, মগজে, ব্রেনে অবশ্যই সেটা সহজ করে দিবেন। আমি তো সেটা বারবার ভাবি, কিছু বলার আগে বারবার ভাবতে হয় যে কথাটা বলছি ধর্মীয় আলোকে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যাচ্ছে না তো, যে কথাটা বলছি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারিমের সাথে সাংঘর্ষিক হচ্ছে না তো। যদি হয়, আমার অবস্থা কেমন হবে, আমার উপায়টা কি হবে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে চলে যায়, আমার অবস্থানটা কেমন হবে, তা ভাবতে হবে, এরপর জাতির সামনে বলতে হবে। আবেগে কিছু বলে দিয়ে কখনো ধর্মকে উপরের দিকে নিয়ে যাওয়া যায় না, অবশ্যই অবনতি হয়, নিম্ন গতিতে চলে আসে। তাই বলছিলাম, ধারণা থেকে বেঁচে থাকা। অসংখ্য মানুষ আমরা ধারণার মধ্যে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, সেটার মধ্যেই নিমজ্জিত। যে ধারণা করা অধিক পাপ, সেটা নিয়ে আমরা বেশি বেশি ঝুঁকে যাই। অমুক বক্তা এই বলেছে, অমুক অমুক কাজটাই করেছে, অমুক আলেম এই কাজ করেছে। আমি তার ধারে কাছে যাইনি, শুনিনি, দেখিনি এবং গবেষণা করিনি, দূর থেকে শুনে বলতে শুরু করেছি। এটা সবচেয়ে খারাপ বিষয়, মন্দ বিষয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। তাই বলছিলাম, আমি বারবার বলি, কাবার ইমাম যদি মনে করেন গোটা পৃথিবীর সকল মানুষ মুসলিম, সবাই আমার পিছনে সালাত আদায় করছে, তাহলে ধারণাটা হবে ভুল। কোনো জেলার একজন প্রতিনিধি ইমাম, কোনো জেলা মসজিদের ইমাম, তিনিও যদি মনে করেন আমার জেলার সবাই নামাজি, আমার পিছনে সবাই সালাত আদায় করে, তাহলে তার ধারণাটাও হবে ভুল। এভাবে যদি আঞ্চলিক পর্যায়ে, গ্রামের পর্যায়ে চলে আসি, তিনি যদি মনে করেন সবাই বেনামাজি না, সবাই নামাজি, আমার পিছনে সালাত আদায় করে, জুমার দিনে একই রকম, তাহলে বেনামাজি কোথায়, সুদখোর কোথায়, ঘুষখোর কোথায়, রাহাজানি কোথায়, খুন গুম কোথায়? সবাই তো ভালো, সবাই তো সালাত আদায় করে। আসলে কি তাই? আসলে কি এই ধারণাটা করাটা ঠিক? তাহলে কাউকে আপনি কাফের বলতে পারছেন না, মুশরিক বলতে পারছেন না, ফাসেক বলতে পারছেন না, চোর বলতে পারছেন না, ডাকাত বলতে পারছেন না, কিছু বলতে পারছেন না, সব হক্কানি মুসলিম, তাই নয় কি? এভাবে না, আপনি বিবেক দিয়ে ভাবুন। যাকে আপনি পছন্দ করেন তাকে হালাল করছেন, অথচ
সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, বেনামাজি সবটাই তার ভিতরে লুকায়িত আছে। কয়েক তো সালাত আদায় করে অথবা কখনো পড়েই না, তাকে আপনি বেনামাজি বলতে পারছেন না, হারাম খায় হারামখোর বলতে পারছেন না, জেনা ব্যভিচারের সাথে লিপ্ত হয়ে জেনা ব্যভিচারের জেনাকারী ব্যভিচারী বলতে পারছেন না, সুদের সাথে জড়িত স্পষ্ট বলতে পারছেন না। কেন? শুধু আপনার সাথে মেশে অথবা আপনাদের সাথে মিশে থাকে তাই, সমাজের একজন প্রতিনিধি তাই। কিন্তু আসলে কি প্রতিনিধির জন্য আপনি ধারণা প্রস্তুত বলে সব কি হালাল করে দিবেন? অসম্ভব। ঢালুয়াভাবে আপনি এভাবে দিবেন না। এক এক করে পরিচয় নিন, এক একভাবে আপনি দেখুন, এক একভাবে আপনি শাস্তি দিন, এক একভাবে আপনি বলুন। অবশ্যই মানুষ তার সৎ পথ সঠিক পথ খুঁজে নেবে। মিথ্যা ধারণা থেকে বেঁচে আছি। যেভাবে বলছিলাম, সবাই মনে করে যে সবাই নামাজি, ইমাম সাহেব মনে করেন আমার পিছনে যখন পড়ছেন সবাই মনে হয় সবাই পাপ কাজ থেকে বিরত এবং সবাই মুসাল্লি। জি না, সবাই মুসাল্লি না। হাজারো হাজার মানুষ আছে যেগুলো সালাত আদায় করে না, সিয়াম ব্রত পালন করে না, কালেমা বিষয় জানে না, ধর্ম বিষয় জানে না, তার পরিপূর্ণ সালাতের নিয়মকানুন জানে না, সিয়ামও জানে না, হজও জানে না, অনেক কিছু। কিন্তু ধারণা করে নিয়েছেন সবাই মুসলিম, সবাই মুসলিম, সবাই মুসলমান, সবাই ঈমান আছে, সবাই পাপ থেকে মুক্ত আছে। জি না, এরকম করবেন না, এরকম বলার চেষ্টা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা।